আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি হলো সেমাইয়ের লাড্ডু। খুবই একটি মজাদার খাবার। আপনারা বাসায় ট্রাই করে খেলে বুঝতে পারবেন যে এটা কতটা পরিমাণে মজাদার। সেমাইয়ের লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম লাচ্চা সেমাই নিয়েছি। এগুলোকে আমি ঘিয়ের সঙ্গে ভেজে নেব। লাচ্চা সেমাইগুলো ভাজার জন্য আমি এখানে একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি প্যানে 2 থেকে 3 চামচ ঘি দিয়ে দিব। ঘিটাকে আমি সারা প্যানে মাখিয়ে নিব। এরপরে এখানে দিয়ে নিব সেই লাচ্চা সেমাইগুলো। আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না এগুলো সোনালী কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত এগুলো আমি লো আঁচে ভেজে নেব। খেয়াল রাখতে হবে সেমাইগুলো যাতে পুড়ে না যায়। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে যেমন কালার এসেছে তেমন একটি গন্ধও চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ নারকেল গুঁড়ো। এগুলো ফ্রেশ নারকেল আমি কুড়ে নিয়েছি। হাফ কাপ চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে তেমন দিবেন। এখানে আপনারা গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি এখানে চিনি ইউজ করছি। এখন দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচের মতো কাজু কিশমিশগুলো আমি কেটে ছোট করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ কিশমিশ এবং বাদাম বাটা। এখানে আমি বাদাম বেটে নিয়েছি, এটাও 2 থেকে 3 টেবিল চামচের মতো। আপনারা চাইলে বাদাম নাও দিতে পারেন। এখন আমি দিয়ে দিব গুঁড়ো দুধ, 2 চা চামচ গুঁড়ো দুধ। এখানে আপনারা এটা ইউজ করতে পারেন আবার নাও পারেন, তবে এটাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি এই সবগুলোকে ভালোভাবে আরও একটু ভেজে নেব। এটিকে আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেব। আমি সেমাইগুলোকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি। এগুলোকে আমি এখন ভালোভাবে নেড়ে নিব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা হাই হিটে দিব। হাই হিটে আমি এগুলোকে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আমার দুধটা শুকিয়ে এসেছে। এখন আমি অনবরত নাড়তে থাকবো যাতে এগুলো নিচে না লেগে যায়, এবং এভাবে নাড়তে নাড়তে এগুলো আঠালো ভাব চলে আসবে, তখনই লাড়ু বানানোর উপযুক্ত হবে। আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না আঠালো ভাবটা আসে। আমার এগুলো অনেকটাই আঠালো হয়ে এসেছে, তবে আমি আরও 2 থেকে 3 মিনিট এগুলো ভেজে নেব। আমার সেমাইগুলো লাড়ু বানানোর জন্য উপযুক্ত হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নেমে একটু ঠান্ডা করতে দেব। এগুলোকে একেবারে ঠান্ডা হতে দেওয়া যাবে না, একটু গরম গরম থাকতে লাড়ু বানাতে হবে, তা না হলে পরে লাড্ডু হতে চাইবে না। সে কারণে অল্প গরম থাকতে আমরা লাড্ডু বানিয়ে নিব। আমার এগুলো মোটামুটি এখনো গরম আছে। আমি এই গরম থাকা অবস্থায় এগুলোকে শেপ দিয়ে লাড্ডু বানিয়ে নেব। আমি গোল লাড্ডুর শেপ দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, তবে লাড্ডু গোল শেপই ভালো দেখায়। আমি এইরকমভাবে শেপ দিয়ে নিয়েছি। আপনারা
এইভাবেও দিতে পারেন বা অন্যভাবেও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তবে আমি এইভাবে দিয়ে নিলাম। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইরকম হয়েছে। আমি এইভাবে সবগুলো লাড্ডু বানিয়ে নেব। আমার লাড্ডুগুলো তৈরি হয়ে গিয়েছে। আমি লাড্ডুগুলোর উপরে নারকেল গুঁড়ো এভাবে ছিটিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিয়ে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রতিদিন নিত্য নতুন এইরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।